শিলাকে, মানডে দিলাম মোনাকে, টুসডে ডেটিং টিনাকে, দিল তো দেইনি কাউকে। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। আরে আরে বন্ধু, গান বাদ দে, শোন শোন, ওই যে দেখ দেখ কে যাচ্ছে, তোর রূপনগরের রূপা, যার সঙ্গে করতে চাস অল টাইম দেখা। এ মাইরি, কোথায় বন্ধু, কোথায় কোথায় আমার রূপা? ও রূপা বেবি, আই এম কামিং। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোমাকে আমি বানিয়ে নেব আমার ঘরের বউ। রূপা ডার্লিং, আই লাভ ইউ ভেরি ভেরি মাচ। ইউ লাভ মি, ইউ প্রপোজ অ্যাকসেপ্ট মি। আহা, এত সুন্দর একটা হ্যান্ডসাম বয় আমাকে প্রপোজ করেছে, আর আমি রাজি না হয়ে কি পারি? আই লাভ মি টু ভেরি মাচ। ইরে মাইরি, হুররে, রূপা আমার প্রেমিকা হয়ে গেছে রে। চলো রূপা চলো, আমার বাইকে করে এখন পুরো বন আমরা প্রেম করে বেড়াবো। চলো মাই ডার্লিং। আরে বন্ধু, শিয়ালিনী পেয়ে আমাকে ভুলে গেলি নাকি? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আরে আমাকে নিয়ে তো যা। থাম থাম বন্ধু, থাম। এই যে কলিজা রূপা, মাই ধক করা হার্ট, পুরো বনে প্রেম করার পর ঠিক সহি সালামতে তোমাকে বাড়িতে পৌঁছে দিলাম। এবার কিছু খরচা পানি ছাড়ো তো, তাড়াতাড়ি ছাড়ো। খুচরা পানি মানে? কিসের খুচরা পানি? কি বলছো ডার্লিং? কিছুই তো বুঝতে পারছি নি। ইরে মাইরি, লাড়কি সমঝা নেই, একদম ঢং করবে না কিন্তু। খরচা পানি মানে টাকা পয়সা। তোমাকে বাইকের পিছনে বসিয়ে যে পুরো বন টোটো কোম্পানির মতো প্রেম করে বেড়ালাম, তার একটা চার্জ আছে না? আমার বাইকের তেল শেষ হয়েছে, আবার তোমার টাকায় তেল ভরিয়ে নতুন ময়না পাখি পটাতে হবে যে, বুঝেছো? ইউ রাস্কেল, তুই এতক্ষণ প্রেমের নামে আমার সাথে নাটক করছিলি? দিব নে তোকে আমি কোনো খরচা পানি দিব নে। কি করবি শুনি? ইডিয়েট কোথাকার। আবার জিগায় কি করব? তোমার বাড়ির সামনেই তো আছি, সোজা তোমার বাপকে ডাকবো, আর তোমার সাথে আমার ইষ্টিকুলোর কথা বলে দিব। চাপ নিও না সোনামণি। এই না না, দিচ্ছি টাকা, দিচ্ছি আমি তোমাকে। এই নাও টাকা, তোমাকে যেন আমার আর এই ত্রিসীমানায় না দেখি। সোনামণিটা আবার জিগায়, মিসকে যার কাছ থেকে একবার টাকা পায় তার কথা একদম ভুলে যায়। চান্স পেয়ে ডান্স মারে পিছু এমন, তোর মন পাড়ার ওই গলি আমার লীলার সুন্দরবন। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিক তাই নাম দিয়েছে মিসকে 420। এই যে সারা বন 420 মতো ঘুরে বাবা জীবন তোমার বাড়িতে ফেরার সময় হলো। তা বলি কি, কাজকর্ম তো কিচ্ছু করতে হবে নাকি? নাকি বাকি জীবন আমার ঘাড়ে বসে খেয়েই কাটিয়ে দিবে? ইরে মাইরি বাবা, আবার তোমার কলের গান বাজানো শুরু করে দিলে? দূর দূর, এজন্যই তো বাড়িতে আমি থাকি না। এখন আমার এনজয় করার বয়স বাবা, কাজ করার বয়স নয়। উফ, থাকবোই না এই বাড়িতে। আরে যা যা, কাকে রাগ দেখাচ্ছিস? খিদে পেলে অমনি বাপের কাছে আসবি। শরীরটা বেশ খারাপ আমার, এদিকে বাপের শরীরের খোঁজ নেই। ছেলে আমার টোটো করে ঘুরছে। লাউ গাছে লাউ ধরে, কদু গাছে কদু, সিঙ্গেল থেকে লাভ নেই, হয়ে যাও আমার বধূ। এই সুন্দরী শিপা, আমার বাইক থাকতে এত কষ্ট করে জলের কলসি নিয়ে হেঁটে যাচ্ছ কেন? এসো এসো, আমার বাইকে বসে পড়ো, তোমাকে সুরুত করে উড়িয়ে তোমার বাড়িতে নিয়ে যাব। তাই তুমি আমাকে তোমার বাইকে নিবে? আমার কোনো আপত্তি নেই। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও
শিখলাম না, সজনী গো পিরিতি আজও শিখলাম না। আরে মিচকে দাঁড়াও দাঁড়াও, বাড়ি পৌঁছে গেছি। মাই ডার্লিং শেফা, কাল তবে কখন দেখা হচ্ছে আমাদের? ইষ্টিকুলুকুলু করতে হবে তো। কাল ঠিক দুপুর 12টা 12 মিনিট 12 সেকেন্ডে বনের ওই পার্কে এসো, ঠিক দেখা হয়ে যাবে। আরো একটাকে পটাইয়া ফেলছি রে, হুররে! ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস তবে তোকে 10,000 টাকা ধার দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। টাকা 2 দিনের মাঝে ফেরত দিতে না পারলে তোর ওই বাড়ি আমি কেড়ে নেব। আমি কিন্তু এক কথার পশু। ঘরে বড্ড অভাব আমার, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। এই টাকা খরচ করতে করতেই কোনো একটা কাজ জুটিয়ে নেব। আপনার টাকা ঠিক ফেরত দিব, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, যা যা এখন। এই কাঠের মারা ফিসকে তাকিয়ে কি দেখছিস? কাঠটা টিপে দে ভালো করে। জানো ডার্লিং, বাড়ি থেকে আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি যে শুধু তোমাকে বিয়ে করতে চাই। কি করব এবার আমি? টিনের চালে বৃষ্টি পড়ে, মাটিতে হয় কাদা, সামনে তোমায় করব বিয়ে, কেউ দিবে না বাধা। তাহলে তুমি কি করবে? কি আর করব, তোমাকে নিয়ে সোজা পালিয়ে যাব। শোনো মাই ডার্লিং, আজ রাতের আধারে বাড়িতে যত টাকা পয়সা সোনা গয়না আছে না, সব নিয়ে এখানে আসবে। আজ রাতে আমরা পালাবো। যাও ডার্লিং, এবার বাড়িতে গিয়ে সব গোছগাছ শুরু করে দাও। তুমি যখন বলছো তখন ঠিক আছে, এবার তাহলে আসি আমি। টাইম এন্ড মিটকে কারো জন্য অপেক্ষা করে না, তবু আজ করতে হচ্ছে। হারামজাদি শেফা এখনো আসছে না কেন? ইরে মাইরি, ভূত! ভূত নয় গো, ভূত নয়, আমি তোমার শেফা। ও ডার্লিং, তুমি? একটু আগে বুকের নাটবল্টু কেঁপে উঠছিল, তা কোথায় সোনা দানা? দেখি দেখি, এনেছো সব? ওগো, আমি কিছু নিয়ে আসতে পারিনি, কোনো মতে নিজে পালিয়ে এসেছি। চলো এবার এখান থেকে, আমাকে নিয়ে চলো গো, কেউ দেখে ফেলবে। ইরে মাইরি, কি তুই সোনা দানা টাকা পয়সা কিছু নিয়ে আসিসনি? ব্রেকআপ? এখনই তোর সাথে আমার ব্রেকআপ। এসব কি বলছো গো? ব্রেকআপ মানে? না না, তুমি এসব বলোনি, আমি তোমার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। ইরে মাইরি, পালিয়ে এসেছিস তো আবার বাড়িতে চলে যা। যেখানে লাভ নেই হ্যাঁ, সেখানে বাত নেই হ্যাঁ। গুড বাই। দাঁড়াও গো, দাঁড়াও দাঁড়াও, যেও নে, আমাকে ছেড়ে যেও নে। কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? কাল রাতেও দেখেছি তুমি এখানে বসেছিলে, আবার এখনো বসে আছো। বলো তোমার কি হয়েছে? ওই মিচকে বেটা আমার সাথে চিট করেছে। মিচকের সাথে আমার পালানোর কথা ছিল, বেটা পালিয়েছে তো ঠিকই, কিন্তু আমাকে নিয়ে যায়নি। আহা, তোমার সাথে বড্ড অন্যায় হয়েছে। তুমি কি তাকে কোনো শাস্তি দিতে চাও? হ্যাঁ হ্যাঁ, শাস্তি দিতে চাই তো। ওই বেটা যেন আর কখনো কারো সাথে এমন করার সাহস না পায়। ঠিক আছে, তুমি আমি এখন বন্ধু। এসো আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে আমার পিঠে করে বাড়িতে দিয়ে আসি, আর ওই মিচকে বেটার দিকে আমি নজর রাখবো। ওকে শাস্তি দেওয়ার সুযোগ এলেই তোমাকে জানাবো। তুমি অনেক ভালো গো মেঘ, তুমি অনেক ভালো। এই ফিসকে, দাঁড়িয়ে দেখছিস কি? হারামজাদার ঘরে ঢুকে সব জিনিস বাইরে ছুঁড়ে মার। মদন, সময় মতো তুই টাকা পরিশোধ করতে পারিসনি, এই বাড়ি এখন আমার। আমাকে আর কটা দিন সময় দিন, আমি ঠিক ঠিক টাকা পরিশোধ করে দিব। বুড়ো শিয়াল আমি, আমাকে কেউ কাজ দিতে চায় না যে।
মোরল মশাই শুনুন আমার কথা। আরে আরে, হচ্ছেটা কি এসব? আমার সব বরবাদ হয়ে গেছে রে বীজকে। আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে। মোরল মশাই টাকা শোধ করতে না পেরে মোরল মশাই আমাদের বাড়ি দখল নিচ্ছে। এই বুড়ো বয়সে যে আমাকে রাস্তায় কাটাতে হবে। না না, এমন করবেন না মোরল মশাই। আর একদিন সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। প্লিজ প্লিজ, আর একদিন। এই ফিজকে চলে আয়। তবে ওই কথাই রইলো, আর একদিন। কাল বিকেলে এসে পাওনা টাকা আমি গুনে নেব। আমার নামও মোরল বাঘ, এক কথার পশু আমি। এই হারামজাদা ফিজকে, দাঁড়িয়ে দেখছিস কি? চল। চাঁদনি রাইতে ঘরের দরজায় ফুসকি মারে কে রে, ঠক 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 ঠোকা মারে, চুপি চুপি ডাকে আমায় রে। আরে ওটা মিষ্টি বন্ধু না? কি বন্ধু? হোয়াটসঅ্যাপ মানে কেমন আছিস? আর ভালো থাকা বন্ধু, হাতে টাকা পয়সা নেই। এদিকে ঋণে ডুবে গেছি। প্রচুর টাকা দরকার, তা না হলে কাল বিকেলে মোরল এসে বাড়ি দখল নিবে। আরে নো টেনশন বন্ধু, অনলি অ্যাটেনশন। একদিনে টাকা কামানোর উপায় আমার কাছে আছে। শোন, 2 দিন আগে আমি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে 1 বোতল জল আমি নিয়ে এসেছি। সেই জল দিয়ে নুন চাষ কর, আর সেই নুন বিক্রি করে টাকা কামাই কর। এটা মন্দ দিসনি, তবে আমার বাড়ি ভিটা ছাড়া তো আর কোনো জমি নেই। নুন চাষ করবো কোথায় আমি? বন্ধু, এই বিগ সমস্যারও বিগ সমাধান আমার কাছে আছে। তোর ঘরে যে চাল আছে, ওই চালে সমুদ্রের পানি ছিটিয়ে দিবি, ব্যাস কাহিনী শেষ। সকালবেলা নুন তৈরি। এই নে সমুদ্র জলের বোতল। তোর গাট্টু মাথায় অনেক বুদ্ধি রে বন্ধু। খবরটা সেবার কাছে পৌঁছাতে হচ্ছে তো। মেঘ বন্ধু, খবর একদম পাক্কা তো? কোনো ভুল নেই তো? পাক্কা মানে 100% পাক্কা। আমি নিজে আমার সাদা সাদা চোখ দিয়ে সব ঘটনা দেখেছি। বেটা মিচকে, এবার বুঝবি কত দানে কত চাল। এবার তোর আমি কি সর্বনাশটা ঘটাই, দেখে যা শুধু। দেখবি আর কাঁদবি, কিচ্ছুটি করতে পারবি নে, কিচ্ছুটি বলতেও পারবি নে। এই প্রথম তুই একটা কাজের কাজ করেছিস বাপ। যা যা, এবার চাল থেকে নুনগুলো বস্তা বন্দি করে নিয়ে আয়। যথা বাপজান। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। বড্ড খুশিতে আছিস বেটা, তাই নে? নুন চাষ করেছিস বুঝি? এ কি শেফা, তুমি? হ্যাঁ আমি। তোরা সর্বনাশ করার জন্য এসেছি। সেদিন তুই আমাকে ধোকা দিয়েছিলি, তাই নে? বেটা আজ দেখ তোর কি অবস্থা আমি করি। মেঘ বন্ধু, এখানে বৃষ্টি দিয়ে সব নুন ধুয়ে দাও। হায় হায়, আমার এত বড় সর্বনাশ করো না শেফা। হায় হায়। এবার চলি তাহলে, গুড বাই। নাম বেটা, চাল থেকে নাম। আজ তোকে আমি $20 দেব। তোর ফটু আন্টির জন্য আজ আমাদের সর্বনাশ হলো। নাম বেটা, চাল থেকে নাম বলছি। ইরে মাইরি, এই জীবন থাকতে আমি আর চাল থেকে নামবো না। সাইরা দাও বাপজান, কাইন্দা বাঁচি। ওরে বাবা রে। সুন্দরী মেয়ে আমি শেফারিয়া, আমাকে যে ভালোবাসে হ্যান্ডসাম চিয়ালেরা। ও মা, আমাকে যে একদম ঐশ্বরিয়া নায়কের মতো লাগছে, শুধু আমার নামটাই আলাদা। শেফাই, কখন থেকে ওই আটা ময়দা দিয়ে কষা মাজা করছিস? এখনো হয়নি? হ্যাঁ,
উফ মা, ওসব আটা মতো নয়, মেকআপ বলো মেকআপ। দেখো আমাকে নাকি ঐশ্বরিয়ার মতো লাগছে। আজ আমাকে দেখে কেউ চোখ ফেরাতেই পারবে না। হয়েছে হয়েছে, নিজের রূপ নিয়ে আর প্রশংসা করতে হবে না। তাড়াতাড়ি চল, তোর মামি আমাদের জন্য অপেক্ষা করছে। এই মেয়ে তো একদম নায়িকা, যেমন দেখতে সুন্দর তেমনই তার হাসি। এই মেয়েকে যদি আমি একবার বউ হিসেবে পাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে রে, ধন্য। এই যে বাবা, কি ভাবছো? আমাদের ভাগ্নিকে তোমার পছন্দ হয়েছে? হয়েছে মানে একেবারে জব্বর পছন্দ হয়েছে। তাহলে আর কি আপা, ছেলে মেয়ে রাজি, তাহলে বিয়েটা ঠিক করাই যায়। দাঁড়াও মামি দাঁড়াও, আমি কি একবার বলেছি আমি রাজি? আমার মনের মতো না হলে আমি কখনো বিয়ে করবো না। আমি একটু পার্সোনাল ভাবে ছেলের সাথে কথা বলবো। হায় হায় রে, মেয়েটা আমার নির্লজ্জ হয়ে গেছে। মেয়ে দেখেছি, এর মতো একটা মেয়েও দেখি নাই। শাশুড়ি মা, এখন তো মডার্ন যুগ, পার্সোনাল ভাবে কথা বললেই বিয়ে হয়। এই তো ছেলে দেখি এখন থেকে আমার হয়ে কথা বলছে, এমনটাই তো চাই। আরে এই বেটা তো পুরাই ল্যাংড়া। শালা বেটা শালা, ল্যাংড়া হয়ে আমাকে বিয়ে করতে এসেছিস? দাঁড়া রে দাঁড়া। ওরে বাবা রে, এই মেয়ে তো দেখে পুরাই বোম। ভাই রে ভাই, এই বোম একবার ফাটলে বাজবে টাকডুমাডুম ডুম। ওরে বাবা রে। আমি 18 বছরের সুন্দরী, এজন্য এসো না দুজনে মিলে প্রেম করি। তুমি কারো হতে পারো না, না 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 না, তুমি শুধুই আমারই। হ্যাঁ সুন্দরী, হ্যাঁ আমি শুধু তোমারই। দেখো আমি এসে গেছি, তোমায় ছাড়া আমি আর কারো হব না। ওরে শালা বুড়ো রে, বুড়ো বয়সে তোর ভীমরতি ধরেছে, যৌবন একেবারে উতলে উতলে পড়ছে, তাই নে? এ কি সুন্দরী, তুমি এভাবে কেন বলছো? তোমার জন্য আমি বুড়ো থেকে 1000 বার যৌবনে ফিরে আসতে পারি। আই লাভ ইউ সুন্দরী, উইল ইউ শাদি মি। ওরে হারামজাদা বুড়ো রে, তোর এই বুড়ো বয়সে বিয়ে করার শখ আমি পেছন দিয়ে বের করছি, দাঁড়া রে দাঁড়া। ওরে বাবা রে, সুন্দরী দেখি খেপে গেছে। ওগো সুন্দরী, তোমাকে বিয়ে করার জন্য আমি আবার আসবো, আবার। 22 বছরের চিঙ্গলামি, কারো খবর নাই, হায়রে কারো খবর নাই। পরীর মতো একটা শিয়ালিনী কোথায় গেলে পাই। এই জীবনে বুঝি আমার বিয়ে হবে না রে। কিরে দোস্ত, এখানে কি করছিস? বন্ধু আর বলিস না রে, এই অবাগা ফুটো কপাল নিয়ে শুয়ে শুয়ে গান গাইছে। মাইরি, এই কপাল নিয়ে তো আর মেয়ে জুটবে না। আরে দোস্ত, আর কাঁদিস না কাঁদিস না। কে বলেছে শিয়ালিনী জুটবে না? তোকে বিয়ে দেওয়ার পুরো দায়িত্ব এখন থেকে আমার। ইরে মাইরি, এ তো পরি। বন্ধু, তুই তো এক রূপনগরের রাজকন্যাকে নিয়ে এসেছিস। এই সুন্দরী যদি রাজি থাকে, আমি এখনই কাজী অফিসে যেতে রাজি আছি। হোয়াট? এই বাংটি বলে কি? এই ঘটক, এই আমার পাত্র কোথায়? এই মিসকে আপনার হবু বর। কি? এই বাংটুকে আমি বিয়ে করব? এই খাটো বাংটু, তোর তো সাহস কম নয়, আমার হাঁটুর সমান হয়ে আমাকে বিয়ে করতে এসেছিস? আগে আমার মতো লম্বা হয়ে দেখা, তারপর বিয়ের কথা মুখে তুলিস, বুঝেছিস? ইরে মাইরি, সুন্দরী তুমি আমাকে বিয়ে করো, তোমার ভালোবাসায় আমি লম্বা হয়ে যাব। শালা, আমার ভালোবাসা হাইব্রিড নাকি যে আমার ভালোবাসা পেলে তুই লম্বা হয়ে যাবি? আরে না না সুন্দরী, তোমার ভালোবাসার ভিটামিনে আমি তাল গাছ হয়ে যাব, আর তোমাকে কোলে কোলে নিয়ে থাকবো। শালার বেটা শালা, আমার ভালোবাসার ভিটামিন নিবি তাই নিয়ে তোকে ভিটামিন নেওয়াচ্ছি। ইরে মাইরি, সুন্দরীর দেখছি হেভি পাওয়ার। দোস্ত, তোর এই খাটোর কারণে সব মেয়ে তোকে রিজেক্ট দিচ্ছে। হ্যাঁ রে বন্ধু, তাই তো দেখছি। বন্ধু তুই বল, আমি কি করে অন্যদের মতো লম্বা হব? বন্ধু, সব সমস্যার সমাধান একটাই, চিঙ্কু ডাক্তার। তোকে একমাত্র চিঙ্কু ডাক্তার লম্বা করতে পারবে। ইরি মাইরি, বন্ধু তাহলে দেরি কেন? চল আমরা এক্ষুনি যাচ্ছি। নো সমস্যা আমার কাছে। মোটা থেকে চিকন হওয়া, চিকন থেকে মোটা হওয়া, খাটো থেকে লম্বা হওয়া, আর লম্বা থেকে খাটো হওয়ার সকল ধরনের রোগের সমস্যার সমাধান দেওয়া হয়। এবার বলুন আপনাদের কি সমস্যা?
পেশেন্ট কোথায়? ইরি মাইরি, এই চিঙ্কু ডাক্তার, আপনি কিসের ডাক্তার যে পেশেন্টকে দেখে চিনতে পারেন না? আরে আমি পেশেন্ট। এই খাটো হওয়ার কারণে আমার বিয়ে হচ্ছে না মাইরি। আরে নো টেনশন, নো টেনশন। এই চিঙ্কু ডাক্তার আপনাকে এক ঝাঁকানাকা ঔষধ দিবে। মাত্র 3 দিনে আপনি তাল গাছের মতো লম্বা হয়ে যাবেন। ইরি মাইরি, তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি দিন। এই নিন হাইব্রিড হওয়ার ঔষধ। খাওয়ার আগে 20 বার না খেয়ে 30 বার এই ঔষধ খাবেন। এই হাইব্রিড হওয়ার ঔষধ খেয়ে আমি লম্বা হয়ে যাব মাইরি। এবার আমার বিয়ে হওয়া কেউ আটকাতে পারবে না। ইরি মাইরি, আমি ঘর থেকে বের হতে পারছি না কেন? আরে ঘর তো ছোট। ছোট হলো কি করে? তার মানে আমি ঘরে চাপা পড়ে গেছি। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমি ঘরে চাপা পড়ে গেছি মাইরি। এই মিচকে, এই এভাবে চিৎকার করছিস কেন? কিংকং দাদা, আমাকে বাঁচাও, আমি ঘরে চাপা পড়ে গেছি। আমি মরে গেলে যে আমার বিয়ে হবে না মাইরি। হাই হাই মিচকে, তুই এত লম্বা কি করে হলি? ঘরের নিচে তুই চাপা পড়িসনি, তোর নিচে ঘর চাপা পড়েছে। মাইরি বলছি রে, মাইরি বলছি। তাই নাকি? বলছো কি? ইরে মাইরি, তাই তো, আমি তো লম্বা হয়ে গেছি। তার মানে চিঙ্কু ডাক্তারের ঔষধ কাজ করেছে। ইয়াহু, আপ মেরি শাদি कोई रुक ना जाएगा। कटक बंधु, मैं आता हूँ। बंधु, मैं आ गया। आप मेरी शादी क्यों बुक ना पाएगा। দেখলি বন্ধু চিঙ্কু ডাক্তারের কেরামতি? দে বন্ধু দে, তোর একটা সেলফি তুলে দে। কে বাবা তুমি? কাকে চাই? আমার নাম বানর আলী, আমি করি ঘটকালি। এমন জোড়া লাগিয়ে দেই, হয় না কখনো ছেঁড়াছেড়ি। কি সত্যি বলছো? বাবা, আমার মেয়েটার হ্যান্ডসাম ছেলের জন্য পাগল হয়ে গেছে। মেয়েটার আমি বিয়ে দিতে পারছি নে। নো টেনশন মাসিমা, এই নিন হ্যান্ডসাম পাত্রের সেলফি। যেমনই হ্যান্ডসাম তেমনই তাল গাছের মতো লম্বা। কি বলছেন? দেখি দেখি পাত্রের ছবি দেখি। ও মা, এ তো দেখি রাজপুত্তর। আই ক্রাশ ইউ হ্যান্ডসাম, আমি তোমাকে বিয়ে করব। মা, আমি রাজি। দেখ বাবা, এতদিনে আমার মেয়ের ছেলে পছন্দ হয়েছে। দেখি দেখি শেফার বর কেমন হ্যান্ডসাম। কি রে শেফা, তোর বর তো তাল গাছ, তুই তো তোর বরের হাঁটুর নিচে পড়ে থাকবি রে। কি আজে বাজে কথা বলছো বৌদি? আমার বর হিরো সালমান খানের মতো হ্যান্ডসাম। আমি নিজে চোখে ছবিতে দেখেছি। এই শেফার মাথা গেছে, ছবিতে দেখে পাগল হয়ে বিয়ে করেছিস। যা এবার নিজের চোখে দেখে আয়। ওগো আমার হ্যান্ডসাম, তোমাকে অনেক সুন্দর লাগছে গো। তুমি একটু দাঁড়াও তো দেখি আমার সাথে। কি, আমার বর এত লম্বা, সে এসে কিনা এই তাল গাছ আমার কপালে জুটলো। বউ, বউ কথা বলো। এ কি, দিন আমার বউ মরে গেল? বউ ওঠো, কথা বলো। আমি বিধবা হতে চাই না। বউ মাইরি, ওঠো। আমার বিয়ে দিও নে। আমি কোথায়? আমি ওই তাল গাছকে বিয়ে করতে চাই নে। বিয়ে দিও নে, আমার বিয়ে দিও নে। বউ, এসব বলে এখন লাভ নেই। আমাদের বিয়ে হয়ে গেছে মাইরি। আজ আমাদের বাসর রাত। শালা শ্বশুরের বেটা, তোকে আমি কিছুতেই স্বামী হিসেবে মানি নে। আজ আমি বাপের বাড়ি চলে যাব। তোর জন্য বনে মুখ দেখাতে পারবো নে, শালা তাল গাছ। কাঁদে না বউ, কাঁদে না। আজ আমাদের বাসর রাতকে কান্নাময় করো না গো। চলো আমরা রোমান্স করি। তোর মতো তাল গাছের সাথে আমি কখনো থাকবো নে। বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তুই আমার সব স্বপ্নে জল ঢেলে দিলি রে, জল ঢেলে দিলি। এই জীবন আমি রাখবো না। আমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু বাসা থেকে আমার বিয়ে দিচ্ছেই না। এই সিঙ্গেল জীবন আমি আর রাখতে চাই না, চাই না। এই না না, এই মেয়ে থামো 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 বলছি। তুমি নিচে নেমে এসো, আমরা তোমার বিয়ে দিব। না ভগবান না, আমি অনেক সহ্য করেছি। আমি আর কিছুতেই সিঙ্গেল জীবন সহ্য করতে পারছি না, পারছি না। আমার বাবা মা আমার এই কষ্টের কথা জেনেও আমাকে বিয়ে দিচ্ছে না। আমি আর বাঁচতে চাই না। আহা, তুমি এমনটি করো না। তুমি মরে গেলে তো ভূত হয়ে যাবে। তাই বলি কি নিচে নেমে এসো,
আমি তোমায় নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব। নেমে এসো বলছি। ওরে বন্ধু আমার টিনাকে বাঁচিয়েছে। বাবা, মিসকে তো অনেক ভালো কাজ করলো। সত্যি মিসকে হিরোর মতো এন্ট্রি নিয়ে টিনার জীবন বাঁচিয়ে দিল। আমার স্বামী সত্যি হিরো, কিন্তু একটু বেশি লম্বা হয়ে গেছে। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এত সুন্দর ছেলে। তুমি আমাকে হিরোর মতো বাঁচালে। আই অ্যাম ইমপ্রেস। ওগো হ্যান্ডসাম, তুমি কি আমাকে বিয়ে করবে? ইরি মাইরি, বিয়ে? হ্যাঁ হ্যাঁ করবো। আমার বউ তো আমাকে ভালোই বাসে না। মাইরি, আমাকে তুমি এত সুন্দর করে বললে, আমি তোমাকে বিয়ে করবই করব। মাইরি, কি শালা শ্বশুরে বেটা, বউ থাকতে অন্য মেয়েকে বিয়ে করতে চাওয়া? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, মেয়েদের মন বোঝা নয়তো সোজা। পালা মিসকে পালা।